পাঠাওতে সারাদিনে ১,০০০ টাকা ইনকাম করতে ঠিক কত সময় লাগে? চলুন জেনে নেওয়া যাক। আপনাদের জন্য আমি উবার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে উবারে সারাদিনে ১,০০০ টাকা ইনকাম করতে ঠিক কত সময় লাগে। এরই ধারাবাহিকতায় আজকে হলো পাঠাওয়ের পালা। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব যে শুধুমাত্র পাঠাও অ্যাপ ইউজ করে আমাদের সারাদিনে ১,০০০ টাকা ইনকাম করতে কত সময় লাগে, এবং রুলস যেগুলো ছিল উবারের সময় ঠিক সেম রুলসই থাকবে পাঠাওয়ের সময়। এখন যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা বলবেন যে ভাই কি রুলস ছিল। তারা আগে যান, যে উবারের ওই ভিডিওটা দেখে আসেন এবং সেখান থেকে সমস্ত রুলসগুলো একটু জেনে নেবেন। তো আর বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে জানাই দিই, এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা বেজে 38 মিনিট। তবে আমরা চ্যালেঞ্জটা শুরু করব সকাল ঠিক 8টার সময়। যাবেন যেন কোথায় ভাই? আয়ু চৌষট্টি। দেখেন তো বেশি কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। যাবেন যেন কোথায়? তো, আহ, আপনি যেদিক দিয়ে বলবেন। গুলশান 2 হয়ে তাহলে আমরা বেরোবো কি হচ্ছে অ্যাপোলো গেট দিয়ে? মেইন গেটে তো বৃষ্টি টিষ্টি হয়েছে, তো অবস্থা তো মনে হয় খারাপ। মেইন গেট দিয়ে, আচ্ছা। ওকে, ডিজিটাল পেমেন্ট। আজকের কোনো ট্রিপ ডিটেলসই তো আপনাদের সাথে শেয়ার করলাম না, তো চলেন শুরু করি। প্রথম যেই ট্রিপটা দিছিলাম সেটা হচ্ছিল উত্তরা থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আইইউবিতে। টোটাল দূরত্ব ছিল 9.55 কিলো, ভাড়া এসেছিল 195 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 33 টাকা 70 পয়সা, পাঠানোর নেট কমিশন কার্ড ছিল 29 টাকা 28 পয়সা। সুতরাং ওই ট্রিপ থেকে, অর্থাৎ আজকের দিনের প্রথম ট্রিপ থেকে আমাদের টোটাল আর্নিং 165 টাকা। সেকেন্ড একটা ট্রিপ দেখতে পাচ্ছেন 72 টাকা, এটা আসলে কোনো ট্রিপই না, কারণ আমি এই ট্রিপটা নিয়েছিলাম হলো বসুন্ধরা থেকে নিকেতনের জন্য, বাট বৃষ্টি আসার কারণে যাত্রী দেখলো অনেকবার, যখন বৃষ্টি আইছে কয়েকবার আর কি, যাত্রাপথে বৃষ্টি আইছে, বসুন্ধরা থেকে আমরা বেরোইতে পারি নাই, যার কারণে দেখা গেছে উনি ওইখান থেকে নেমে যায় এবং যে ভাড়া আসে সেটা হলো ডিজিটাল পেমেন্ট করে দেয়। এরপর একটা ট্রিপ নিয়ে বসুন্ধরা থেকেই গুলশান একে। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 6.12 কিলো, ভাড়া এসেছিল 140 টাকা, যাত্রীর ডিসকাউন্ট 15 টাকা, পাঠাও নেট কমিশন 14 টাকা। এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 126 টাকা 89 পয়সা। যাত্রী এই পেমেন্টটাও করেছে ডিজিটাল পেমেন্ট। সো এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? অষ্টআশি। অষ্টআশি। 10 টাকা। জি জি, হবে দাঁড়া। 10 টাকা তো নাই ভাই, 20 টাকা আছে। 20 টাকা আছে, এই যে। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের ছোট্ট একটা ট্রিপটা নিছিলাম মহানগর থেকে, আসলাম হলো নিকেতন, মাত্র 2.03 কিলো রাস্তা, 85 টাকা ভাড়া, পাঠাও নেট কমিশন 8 টাকা 50 পয়সা, টোটাল আর্নিং 76 টাকা 50 পয়সা। এখন মনে হয় না নিকেতনে ট্রিপ পাবো, তবে একটু ওয়েট করি, যদি না পাই বনশ্রী যাব। যাবেন যেন কোথায়? 115। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম স্কোয়ার হসপিটাল থেকে, আসলাম হলো মিরপুর, 5 কিলো রাস্তা বরাবর। 100 কত 27 টাকা ছিল ভাড়া, ডিসকাউন্ট ছিল যাত্রীর 15 টাকা, নেট কমিশন কাটছে পাঠাবে 6 টাকা 38 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 121 টাকা 27 পয়সা।
এখন দেখি আবার নেক্সট ট্রিপ কখন পাই। লাস্ট ট্রিপটা মিরপুর দেওয়ার পরে অনেকক্ষণ যাবৎ এসে বসেছিলাম হচ্ছে শেওড়াপাড়া। তারপরে এখান থেকে একটা ট্রিপ পাইলাম যাবে হচ্ছে হলো বাড্ডা। সো দেখা যাবে ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। এটা হ্যাঁ যাবেন যেন কোথায় ভাই? আচ্ছা 155 তো ভাই এটা একটু চেঞ্জ করে দিন শুধু। 10 টাকা আছে আমার কাছে, আছে খুচরা। 10 বা 20 টাকা থাকলে দিন। হ্যাঁ ও আচ্ছা 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 থাক, অসুবিধা নেই তাহলে। আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই থাক। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো যেমনটা বলছিলাম মিরপুর থেকে আসলাম হলো মধ্যবাড্ডা 8.89 কিলো দূরত্ব, ভাড়া এসেছিল 187 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল বরাবর 35 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 9 টাকা 38 পয়সা। এই ট্রিপ থেকে তাহলে আমার টোটাল আর্নিং 178 টাকা 24 পয়সা। যাবেন যেন কোথায়? 114। হেলমেটটা এর আগে একজন নিয়ে গেছে, আবার পিছনে ব্যাগ যেমন নিয়ে আসতেছে। আচ্ছা বেশ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান 2, 5.70 কিলো দূরত্ব। এর মধ্যে শুরু হয়েছিল বৃষ্টি, তাও আইসি যা হোক না কেন। আর ট্রিপ ফেয়ার ছিল 124 টাকা, যাত্রীর ডিসকাউন্ট 12 টাকা, পাঠাও নেট কমিশন এখন 1% নেমে কাটতেছে 1 টাকা 24 পয়সা করে। সো এটির টোটাল আর্নিং 123 টাকা। হইতে পারে সারাদিনে এরকম হচ্ছে। যাবেন যেন কোথায়? নূরজাহান বুঝছি। 146 146। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো আফতাবনগর থেকে। সরি এটা হচ্ছে বনশ্রী থেকে, মানে এদের যে লোকেশন ট্র্যাকিং সিস্টেম যে কি হয়েছে মানে বুঝি না। নিচে ট্রিপ বনশ্রী থেকে বাট দেখাচ্ছে আফতাবনগর, যা হোক না কেন। আসলাম হলো ঢাকা কলেজ নিউ মার্কেট, টোটাল দূরত্ব ছিল 8.77 কিলো, ভাড়া এসেছিল কত 158 টাকা। যাত্রীর ডিসকাউন্ট হচ্ছে 15 টাকা, আর হচ্ছে হলো পাঠান নেট কমিশন 1 টাকা 58 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 156 টাকা 67 পয়সা। এরই মধ্যে দিয়ে আমরা আজকে পাঠাওয়ে 1000 টাকার যে টার্গেটটা ছিল এটা হলো পূরণ করলাম। আর এখন ঘড়িতে সময় দেখতেছেন কয়টা বাজে, এখন হচ্ছে বাজে হলো 3টা বেজে 34 মিনিট। আমরা এই যে চ্যালেঞ্জটা শুরু করেছিলাম সকাল 7টা 48-এ। আমরা যদি একটু রাউন্ড ফিগার ধরি তাহলে হচ্ছে সকাল 8টায়, আর 8টা থেকে এখন হচ্ছে হলো বাজে 3:30 ধরলাম, 3টা 35 তো এখন 3:30 ধরলাম। সো 8টা থেকে 3:30 পর্যন্ত সময় লাগছে শুধু পাঠাও অ্যাপ ব্যবহার করে 1000 টাকা ইনকাম করতে, যেখানে উবারে লাগছিল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আসলে একদিনের ইনকামের ভিত্তিতে কখনোই জাজ করা উচিত না যে কোন অ্যাপ কিরকম। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন আপনাদেরকে দেওয়া যে আসলে অ্যাভারেজে আপনি যখন একটা অ্যাপ ইউজ করবেন তখন হচ্ছে আপনার সারাদিনের ইনকামটা কিরকম হইতে পারে। তো যাই হোক না কেন, আমরা উবারের জন্য আপনাদেরকে দেখাইছি, আমরা পাঠাওয়ের জন্য আপনাদেরকে দেখাইলাম। এবার হচ্ছে নেক্সট টাইম আমরা হচ্ছে টাকার অ্যামাউন্ট আর একটু বাড়াবো, যেমন হচ্ছে ধরেন এরপরে 1500 টাকা চ্যালেঞ্জ নেবো উবারে একদিনে, পাঠাওতে একদিনে, এভাবেই আমাদের এই চ্যালেঞ্জ সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। এবং আপনারা জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের মোটো মিস্ট্রি চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।